অনেকেই সবজি পছন্দ করেন না। তো যারা সবজি পছন্দ করেন না কিংবা কাঁচকলা খেতে পছন্দ করেন না, আসলে কিভাবে যে কলা ভিন্ন রূপেও রান্না করা যায়, সেই ভিডিওটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। আমার মেয়েটা একদমই সবজি পছন্দ করে না। তো তাকে তার বুদ্ধিতে তার মতো করে আমি সবজি রান্না করে খাওয়ালাম। কিভাবে চলেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখানে আমি ৩টা কাঁচকলা এবং ২টা আলু খুব সুন্দর করে লবণ এবং একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা হলে কলা এবং আলুর খোসাগুলো তুলে নিয়েছি এবং তুলে নেওয়ার পরে হাত দিয়ে খুব সুন্দর করে আলু এবং কলাগুলো মাখাই নিয়েছি। তো আলু এবং কলা মাখানো হয়ে যাওয়ার পরে একটা প্যানে কিছুটা তেল দিয়ে লবণ, লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ দিয়ে আমি আলু এবং কলাগুলো একটু ভেজে নিলাম। তো কলা এবং আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটু অপেক্ষা করলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন আমি মাছের মতো করে সেপ দিলাম। তো এই যে একটা থালিতে রেখে মাছ যেরকম হয় ঠিক সেরকম করে এপিট ওপিট ঘুরাইয়ে আমি কিন্তু মাছ তৈরি করে ফেললাম। একই প্রসেসে আমি সবগুলো কিন্তু মাছের চাকা তৈরি করে ফেললাম। আসলে কিন্তু কেউ বুঝতেই পারবেন না এটা সবজি কিংবা মাছ। আমার মেয়ে কিন্তু বুঝতেই পারেনি। সে ভাবছে তাকে আমি মাছ দিয়েই কিন্তু ভাত দিয়েছি, কিন্তু না। আসলে এটা তো মাছ না, এটা হচ্ছে সবজি। কারণ সে সবজি পছন্দ করে না। তার বুদ্ধিতে তাকে আমি তার মতো করেই কিন্তু খাওয়াচ্ছি সবজি। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার সবগুলো মাছ কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে খুব ভালো লাগছে, তাই না? সেম একদম মাছের মতোই মনে হচ্ছে। খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তো সব মাছগুলো রেডি হয়ে যাওয়ার পরে আবারও প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে সেম মাছ ভাজার মতো করে এখন আমি মাছগুলো ভেজে নিব। এবং মাছগুলো যখনই হয়ে যাবে এপিট ওপিট খুব সুন্দর করে আমি এখন উল্টাই দিয়ে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে একটু ভালো করে ভাজবো, কারণ মাছগুলো যদি ভালো করে না ভাজি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই খুব সুন্দর করে চুলার হিটটা লোতে রেখে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো মাছগুলো এখন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন একে একে মাছগুলো তুলে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আবারও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ, রসুন এবং জিরা বাটা দিয়ে লবণ, পরিমাণ মতো লবণ এবং হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা এখন আমি একটু ভালো করে কষাই নিব। আসলে মশলাটা কষালে কিন্তু তরকারির স্বাদটা বেশ ভালো লাগে খেতে। তো যখনই উপর দিক থেকে তেলটা উঠে পড়বে তখনই আমি মশলার ভিতর মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ১ মিনিট পরে আবারও কিন্তু ঢাকনাটা তুলে আমি মাছগুলো আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে দিব। তো মাছগুলো নাড়াচাড়া করে দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু ঝোলের পানি দিব। তো ঝোলের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেই ফুটে উঠবে তখনই উপর থেকে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। তো ফুটে ওঠার পরে আবার একটু নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া করার পরে যখনই ঝোলটা একটু শুকায়ে যাবে তখনই কিন্তু তরকারিটা আমি ঢেলে নিব। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে এই যে কাঁচকলা দিয়ে রুই মাছের তরকারি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।